রোহিঙ্গাদের ফেরাতে বিশ্বের সব শক্তিকে মিয়ানমারের ওপর চাপ দিতে তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকা সফরে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টেফেন বিগান এই আহ্বান জানান। ভৌগোলিক অবস্থার কারণেই বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানান মার্কিন উপমন্ত্রী। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টেফেন বিগান দিল্লি সফর শেষে বুধবার ঢাকা আসেন। রাতেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন তিনি। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক হয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সঙ্গে। এরপর যৌথ সংবাদ সম্মেলন। বিগানের সফর নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জোটবদ্ধতায় অস্ট্রেলিয়া, জাপান, ভারতের মতো বড় অর্থনৈতিক দেশের পাশাপাশি বাংলাদেশ কতটা গুরুত্ব বহন করে প্রশ্ন ছিল মার্কিন উপমন্ত্রীর কাছেই। Geographic location of Bangladesh makes it an attractive partner. I want to be very quick to emphasize that what's most attracting the attention of the outside world to Bangladesh. আমাদের জিওপলিটিক্যাল লোকেশন বলছে এগুলো, আর তোমাদের যে রবাস্ট সিচুয়েশন, এই কারণে স্বাভাবিকভাবে তারা আমাদের উপরে বেশ জোর দিয়েছে আমাদের সাথে সম্পর্ক আরো গভীরতর করার জন্য। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় দাবি রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বৈশ্বিক চাপ। অভিযোগ, যুক্তরাষ্ট্র সহ বিশ্ব মাতব্বররা বাংলাদেশে রোহিঙ্গাদের বছরের পর বছর রাখতে চায়। এজন্যই ফান্ড জোগাড়কেই গুরুত্বপূর্ণ ভাবছেন তারা। এমন অভিযোগ খণ্ডন করে স্টেফেন বিগান বলছেন, আপাতত ফান্ড জোগাড়ে মনোযোগ থাকলেও রোহিঙ্গাদের নিজের দেশে ফেরাটাই স্থায়ী সমাধান। We very much agree with the government of Bangladesh that a solution needs to be found to restore the rights and right of return of the people who are currently in the refugee camps. এই স্থায়ী সমাধান আনতে এশিয়ার এবং বিশ্বের বড় বড় শক্তিগুলোকে কাঁধে কাঁধ মিলিয়ে মিয়ানমারের উপর চাপ তৈরির আহ্বান মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রীর। A regional and a global response. All countries need to work together shoulder and shoulder. Of course, this is not simply the responsibility of the government of Bangladesh. Every major country in the Indo-Pacific should be speaking with equal outspokenness. বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাড়ানোর নানা সম্ভাবনা নিয়েও কথা বলেন স্টেফেন বিগান। করোনার এই মুহূর্তে শিক্ষার্থীদের ভিসা দেওয়া কেন সম্ভব না সেই ব্যাখ্যাও দেন তিনি। দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন সফররত মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী। ৭৫-এর ১৫ই আগস্টে নির্মম হত্যাকাণ্ডের জন্য বঙ্গবন্ধু কন্যার প্রতি সহমর্মিতা জানান তিনি। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।